যশোর ৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, বাসার পাশের একটি মাদ্রাসাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে সোমবার এমপি গোলাম রসুলের মেয়ে অনন্যার বিরুদ্ধে এক শিশু শিক্ষার্থী ও এক নারীকে মারধরের অভিযোগ ওঠে। পরে দুই পক্ষের মধ্যে মীমাংসা হলেও মঙ্গলবার মাদ্রাসা বন্ধ রাখাকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। হুজুরের দাড়ি টেনে হুজুরকে দুইটা ঘুষি মারছে, এমপি সাহেবের মেয়ে দুইটা ঘুষি মারছে। মারার পরে সামনে সবাই এবার জড়ো হয়ে গেছে যে কেন প্রতিনিয়ত এরকম গন্ডগোল করবে। ওনারা চায় না মাদ্রাসাটা এখানে থাকুক, বাচ্চাদের এখান থেকে হাঁটতে দেবে না, বাচ্চাদের গায়ের উপর গরম পানি দেয়, ময়লা ফেলে। বাচ্চাটা কাঁদছে, ভয় পাচ্ছে। ওই বাচ্চারা এমন হুমকি ধামকি দিয়েছে, বাচ্চারা সব ভয়ে কান্নাকাটি করছে, ভিতরে আসছে না। তখন ওই মহিলাই ওই হুজুরির উপরে রুখে এসছে, কিন্তু বলছে যে হুজুর সাইকেল দিয়ে মেরেছে, হুজুর মারিনি। স্থানীয়দের দাবি, মাদ্রাসা বন্ধের হুমকিতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী এমপির বাড়ির সামনে বিক্ষোভ করেন। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে যশোর নড়াইল মহাসড়ক অবরোধ করে এমপি ও তার মেয়ের বিচার দাবি করেন বিক্ষোভকারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মাসুম খান বলেন, আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। আমরা অভিভাবকের সাথে এটা নেগোশিয়েটের চেষ্টা করতেছি যে যাতে পরিস্থিতি খারাপ দিকে না যায়। পরে ফেসবুক ভিডিও বার্তায় এমপি গোলাম রসুল অভিযোগ স্বীকার করে বলেন, তার মেয়ে দীর্ঘদিন থেকে মানসিকভাবে অসুস্থ। ঘটনার সূত্রপাতে তার মেয়েকেও মারধরের পর বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। ঘটনার জন্য দুঃখ প্রকাশের পর তিনি আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের জন্য আহ্বান জানান। আমার মেয়েটা অসুস্থ, সে সাইকিয়াট্রিক রোগী দীর্ঘ 20 সাল থেকে, এবং সে প্যানক্রিয়াসে রাখেন এবং 3-4 বার তাকে আইসিইউতে রাখতে হয়েছে প্যানক্রিয়াস জ্যাম হওয়ার কারণে। আমি বললাম যে আমার মেয়েটাকে মারেন না, তারপরে আমার মেয়েকে তারা মারতে থাকে। এরপরে তারা এলাকার যারা উচ্ছৃঙ্খল যুবক তাদেরকে খবর দিয়ে এসে আমার বাসা ভাঙচুর করেছে, আমার গেট ভাঙচুর করেছে, বাসার বিভিন্ন গ্লাস ভাঙচুর করেছে, অকথ্য ভাষায় তারা গালিগালাজ করেছে। তারপরেও আমি বলতে চাই এলাকার জনগণকে যে আমি সহনশীল পরিবেশ বজায় রাখতে চাই। কাজে আমি এই ঘটনা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। আমি আবারও জনগণকে বলছি যে আমি যদি কোনো ভুল করে থাকি তার জন্য আমি ক্ষমা প্রার্থী।